বুধবার ইরাকের নিনেভ প্রদেশে পপুলার মোবিলাইজেশন ফোর্স PMF এর উপর যৌথ বিমান হামলা চালায় সৌদি ও যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম প্রকাশ্যে হামলায় জড়ালো সৌদি। ওয়াশিংটন জানায়, সৌদির জ্বালানি স্থাপনায় অন্তত ৩০টি ড্রোন হামলার জবাবেই ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর উপর এই হামলা, যাতে মারা যায় ২০ জন। ইরাকের মাটিতে সৌদি হামলা আবারও উস্কে দিল শিয়া সুন্নি দ্বন্দ্ব। অন্তরালে তৈরি হয়েছে অস্থিরতা। ইরাকের অন্যান্য শিয়া গোষ্ঠীগুলো এখন সংঘাতে জড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। PMFকে লক্ষ্য করে চালানো এই জঘন্য হামলার জন্য সরকারের উচিত ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া। PMF একটি বৈধ ও প্রতিরক্ষামূলক সংগঠন, যারা ইরাকের নিরাপত্তা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করছে। ইরাকের মাটিতে সৌদির হামলার বিষয়টি ভালোভাবে নেয়নি দেশটির সরকারও। ঘটনার পর প্রধানমন্ত্রী আলী আল জাইদি জাতীয় নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকেন। বৈঠকে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের যে কোনো চেষ্টা মোকাবেলার নির্দেশনা দেন তিনি। এদিকে হরমুজে ইরানের মতো বাবেল মানদেব প্রণালীতে চলা জাহাজের টোল আরোপের বিষয়টি বিবেচনা করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গত ২০ জুলাই এই পথে সৌদি জাহাজের উপর অবরোধ আরোপ করে এই সশস্ত্র গোষ্ঠী। তবে কবে থেকে এটি কার্যকর হবে সেটি এখনও জানানো হয়নি। সেটি হলে সংকটে পড়বে সৌদির জ্বালানি বাণিজ্য। হরমুজে ইরানের একক নিয়ন্ত্রণের ব্যবস্থা ভাঙতে চায় সৌদি যুক্তরাষ্ট্র। এ নিয়ে সপ্তাহ জুড়ে ওমানের সাথে ইরান সহ মধ্যপ্রাচ্যের বাকি পক্ষগুলোর বৈঠক হয়েছে। হরমুজে দুই দেশের যৌথ ব্যবস্থাপনা সংক্রান্ত একটি প্রস্তাব তেহরানকে দিয়েছে ওমান, তবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে ইরান। এক ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যে বহুমুখী সংকটের জন্ম দিতে চলেছে। ট্রাম্পও এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে পাচ্ছেন না, ক্রমশ আঞ্চলিক সংঘাতের দিকে গড়াচ্ছে পরিস্থিতি। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।